আরেক হাদিসের মধ্যে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি রোজা থাকে অর্থাৎ তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আসহাবি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল আয়াহ। আমি যে আয়াতটি বললাম এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম অর্থাৎ রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বললেন যে তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের উপরেও ফরজ করা হয়েছিল এবং তোমরা তাকওয়া অবলম্বন করো। তো আয়াতের মাধ্যমে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা ফরজ করেছেন। সেইভাবে আমাদের সম্মুখে রোজা আসতেছে, রমজান মাস আসতেছে অর্থাৎ রোজা আসতেছে। আমরা সকলেই প্রস্তুতি নিব যে আমাদের জানে আল্লাহ তাআলা ভালোভাবে রোজা রাখতে দেয়। হাদিস শরীফের মধ্যে আছেন যে যে ব্যক্তি রোজাদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, আল্লাহর জন্য যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমস্ত ফেরেশতা, সমস্ত প্রাণী আল্লাহর কাছে মাগফিরাত করে ওই রোজাদার ব্যক্তির জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানি মাফ করিয়ে দেয়। আরেক হাদিসের মধ্যে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি রোজা থাকে অর্থাৎ তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বাবা মা দাদা দাদি ছিল, তাদেরও ভাগ্যই কতজনের জুটলো না, তারা দুনিয়া ছেড়ে চলে গেল। আমাদের যেহেতু আমাদের সম্মুখে রমজান মাস চলে আসছে, আমরা ভাগ্যবান, কারণ যে আমাদের সম্মুখে রমজান মাস আছে, একটা অফার দিয়েছে যে রমজান মাসে একটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি আমলের সওয়াব দেন। যেমন ভাবে অফার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা সমস্ত মুসলমান, আকলমন্দ বালিক মুসলমান প্রস্তুতি নিব যে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে জানে রাখার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।